হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে হচ্ছে শনিবার, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ওদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে সকালের। আর এখন চলে এসেছি রান্নাঘরে, একটু চা খেয়ে তারপরে যে ভাত বসিয়ে দিলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠে না আগে রান্নাটাই বসিয়ে দিই, কারণ বাইরে এত পরিমাণে রোদ গরম করছে না, রান্না না করলে না পরে দুপুরে রান্না করলে আর কি অনেকটা রোদ গরম হয়ে যায় আর কি, আর ভালো লাগে না তখন গরমের মধ্যে রান্না করতে। আর আমাদের সবথেকে মানে মেন কাজ হচ্ছে রান্না করা। তো রান্নাটাই আগে কমপ্লিট করে নিই। তো এদিকে দেখো, কালকে রাত্রিবেলা কাঁঠাল কেটে রেখেছিলাম, তো ওগুলোই আর কি আজকে রান্না করব। আর এই কাঁঠালটা বাবা নিয়ে এসেছিলো গ্রামের বাড়ি থেকে। আমাদের গ্রামের বাড়িতে অনেক গাছ আছে, আম কাঁঠালে সব গাছই আছে আর কি। তো ওখান থেকে পেরে নিয়ে এসেছিলো। আর অনেক দিন থেকে কাঁঠাল খাওয়া হয়নি, তো বেশ ভালোই লাগছিলো আর কি। আর রান্নাটাও আমি করে নিলাম একটু রস রস করে, বেশি ঝোল করব না, কারণ ডাল তো থাকেই সাথে প্রতিদিনই। তো দেখো যে দিকে আমার তরকারিটা রান্না হয়ে গেল। আর এখানে রান্না করব হচ্ছে পাট শাকের টক আজকে, মানে কাঁঠালের তরকারি, পাট শাকের টক আর ভাত, আর সাথে একটা ভাজা করে নেব। হালকা প্লেন খাবার, কারণ এখন রোদ গরমের দিন যত প্লেন খাবার খাওয়া যায় ততই ভালো আর কি। তো রান্নাবাড়ি হয়ে গেল, তারপরে চলে আসলাম এই যে বাথরুমে, কাপড়গুলো কেচে নেব আর কি। আর কাপড়গুলো না সেরকমভাবে নোংরা হয় না, প্রতিদিন যেহেতু ইউজ করা হয় না, তো প্রতিদিনের কাপড়গুলো তো কেচে নেওয়া হয়, তো অল্প একটু করে কাচলে আর কি পরিষ্কার হয়ে যায় আর কি। আর একটা সংসারে ছোট ছোট কত রকমের কাজ থাকে, সকাল থেকে উঠে মনে করো সময়ই পাওয়া যায় না। আর হচ্ছে, আর এদিকে দেখো চলে আসলাম এই যে ছাদে, ছাদে এসে যে কাপড়গুলো মেলে দেবো। আর এদিকে না আমি ওই বাসটা না উপরের দিকে ওঠানো থাকে, তো হাওয়া পাই না সেরকমভাবে কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। তো একটু নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে মেলে দিচ্ছি। আর এদিকে না প্রচণ্ড গরম করছে, মানে কি বলবো, গরমের চোটে নাওয়া খাওয়া সব তো ভুলে গিয়েছি, একদম ভালো লাগছে না শরীরটা, একদম ম্যাচ ম্যাচ করছে একদম। রাত্রেবেলা যদি ঘুম না হয় না, দেখবে কারোরই শরীর ভালো লাগে না আর কি। তো এদিকে তাও একটু হাওয়া দিচ্ছে, তো ছাদে এসে মনে হয় স্বস্তি একটু নিঃশ্বাস পেলাম যে একটু হাওয়া লাগছে শরীরে। আবার নিচে চলে যাব, মানে উপরতলায়। আবার যেরকমকার সেরকম, মানে আবার গরম, ওই একঘেয়েমি, আর ভালো লাগছে না। দুপুরবেলা যদি একটু শুই আর কি, ঘুমাতে যাই, তো সেরকমভাবে ঘুম হতে চায় না। আর ঘুম না হলে দেখবে শরীরে অনেকটাই ক্লান্তি চলে আসে, কোনো কাজ করার এনার্জি পাওয়া যায় না। তবুও কাজগুলো তো করতেই হবে, না করলে তো হবে না আর কি। তাই যে এখন মাম্মামকে স্নান করিয়ে দেবো। আর ও স্নান করার সময় এত কান্নাকাটি করে, কি জানি কি দেখেছে এত ভয় পায়, বুঝতে পারি না। জল দেখেছে কেন এত ভয় পায় সেটাও বুঝতে পারি না। বাট চান তো করাতেই হবে বলো, তাই না? তো ওকে স্নান করিয়ে দেবো, স্নান টান করিয়ে দিয়ে একটু বেরোবো আর কি, বাইরে বাজারের দিকে যাবো আর কি। আর যেহেতু রোদ গরম করছে, একটু তাড়াতাড়ি বেরোবো। আর এখন না বেরোলে আর কি হবেই না আর কি, যেতেই হবে। তো এই যে দেখো, ওকে হচ্ছে স্নান করিয়ে নিয়ে চলে আসলাম ঘরে। আর এখন মুখে হচ্ছে একটু ক্রিম মাখিয়ে দেবো। ওকে রেডি করে দিয়ে ততক্ষণে ও একটু খেলবে আর কি, এই যে ফোন আছে ওর বাবার, ফোনটা একটু দেখবে। আর এদিকে হচ্ছে আমি স্নান করে নেবো, স্নান করে একটু ভাত খেয়ে নেবো। সকাল থেকে না সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, ও দুটো বিস্কুট খেয়েছি আর চা খেয়েছি শুধু, আর সেরকমভাবে কোনো কিছুই খাওয়া হয়নি। তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, একটু ভাত খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে নেবো, আর ততক্ষণে ও খেলবে। মাম্মামকেও স্নান করার আগে ভাত খেয়ে দিয়েছি, মানে ও সকাল থেকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে যেহেতু, তো তাই সকাল সকাল ওকে ভাতটাই আর কি দিয়ে দিই। আর যদি কোনো দিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, তো সকালবেলা ওকে একটু হরলিক্স দিই, দুধ হরলিক্স দিই, তারপরে ওই 11টার মধ্যে ভাত দিয়ে দিই। বাট আজকে অনেকটাই দেরি করে উঠেছে, বললাম না রাত্রেবেলা সেরকমভাবে ঘুম হয় না, রাত্রেবেলা গরম করে প্রচণ্ড। তো ঘুমাতে ঘুমাতে 2:30-3টে বেজে যায় আমাদের আর কি, কোনো দিন কোনো দিন। আর আজকে তো অনেকটাই লেট হয়ে গেছে আর কি, 2টা বেজে গেছিলো। তো ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট করে উঠেছে আর কি, তো সেই জন্যে আর কি। আর এই যে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম, এই যে বাইরে বেরিয়ে পড়েছি।
আর মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি। আর এদিকে বোন আসছে, মানে আমার যে ড্রেসিং টেবিলটা নেওয়া হয়েছিল কয়েকদিন আগে আর কি, তো সেটারই আর কি টাকা পাচ্ছিল আর কি, কিছু টাকা পেমেন্ট করা হয়নি আর কি, বাকি ছিল, তো ওটাই আর কি দিতে আসলাম আর কি। আর এখানে কয়েকটা আর কি ফার্নিচারও দেখে নেবো, যদি পছন্দ হয় তো বাড়িতে গিয়ে বলবো আর কি। তো দেখি কি পছন্দ হয় আর কি, সেরকমভাবে কী নেওয়া যায়। ইচ্ছা তো আছে একটা শোকেস নেওয়ার আর কি, শোকেস দেখার আর কি, যেহেতু আমার ঘরে সেরকম ফার্নিচার বলতে কোনো কিছুই নেই। আর আমার যে শখের আলমারিটা ছিল সেটাও ঢোকানো হয়নি আর কি, যেহেতু ঢুকছিল না ঘরে আর কি দরজার জন্য। তো বাকি টাকাটা যেটা পাচ্ছিল সেটা আর কি এখানে দিয়ে দিলাম কাকুটাকে। আর এই দোকানটাতে না সব রকমের ফার্নিচারই পাওয়া যায় আর কি, ফ্রিজ থেকে আলমারি থেকে শুরু করে যাবতীয় যা লাগে আর কি, টি টেবিল। দোকানটা খুব ভালো ছিল আর কি, সেই জন্যই এসেছিলাম এখানে। আর কম দামের মধ্যেও জিনিস পাওয়া যায় আর কি। আর এখন ঢুকছি ভেতরের দিকে আর কি, দেখি কোন কোন ধরনের শোকেস আছে। আর আমার ঘরে না সব রকমের শোকেস আর কি ঢুকবে না, বললাম না দরজার কারণে ঢোকে না আর কি সব রকমের শোকেস, তো একটু দেখে নিচ্ছিলাম। আর এদিকে বোন বলছিল আলমারিগুলো দেখ কত সুন্দর লাগছে দেখতে। আর আলমারির প্রিন্টগুলো সত্যি খুব ভালো ছিল আর কি যেগুলো ছিল, বাট শোকেসগুলো আমার একটাও দেখে পছন্দ লাগছিল না। বাট এই যে কালো একটা আছে এটা একটু ভালো লাগলো, তবুও আর কি ভাবছি আর ঘরে ঢুকবে কি না সেরকমভাবে, ওটা নিয়েও একটু টেনশনে ছিলাম আর কি। আর এখন দেখো যে আমরা ভিতরে ঢুকতে না ঢুকতে কারেন্টও চলে গেল আর কি, বলে না যেখানে যায় কপালটা সাথে যায় আর কি, এরকম হয়ে গেছে আমার দশা। দেখো একে তো রোদ গরমের মধ্যে বাড়িতে থাকি, তার মধ্যে যে বাইরে আসলাম এখানেও রোদ গরম, আর এখানেও এসে দেখছি লাইট নেই, কারেন্ট চলে গেল আর কি। তো দেখে নিচ্ছিলাম আর কি, দাদাটাকে জিজ্ঞাসা করছিলাম এগুলোর কীরকম দাম। তো যে শোকেসগুলো ছিল ওগুলো 17,000 18,000-এর মধ্যে ছিল। আর হচ্ছে আলমারিগুলোর দামও জিজ্ঞাসা করে নিচ্ছিলাম দুই একটা, তো 22,000 29,000 28,000 এরকম দামের ছিল আর কি কিছু কিছু আলমারি। আর ভাল লাগলো না, কোনো শোকেসই ভাল লাগছিল না এখানে দেখতে একটাও। আর এই যে দেখো এদিকে ড্রেসিং টেবিলগুলো একটু দেখে নিচ্ছিলাম। আর মেয়েরা কী হয় বলো তো, যে জিনিসই কিনতে যায় আর কি সব জিনিসই চোখে লাগে আর কি, একটু একটু করে সমস্ত জিনিসগুলো আর কি দেখে নেয়, যতই থাকুক তোমার ঘরে, বাট তবুও দোকানে গেলে দেখবে যে জিনিসগুলোর উপর চোখ চলে যায় আর কি। আর মেয়েরা তো একটু ঘর সাজাতে ভালোবাসে আর কি, নিজেকে সাজতে ভালোবাসে, তো সেরকমভাবে কোনো কিছুই পছন্দ হলো না, ওই কালোটাই পছন্দ হলো একটু। তো বাড়িতে গিয়ে দেখি বলি তোমাদের দাদাভাইকে কী বলো। তো এখন একটু বেরিয়ে যাচ্ছি, ওটা পছন্দ করে আসলাম আর বলেও আসলাম এটা নিতে পারি 2-1 দিন পরে আসবো আর কি। তো দেখো এদিকে টোটো ধরে নিলাম আর কি, আর এখন যাব বাড়িতে। এখন বাজে 4টার মতো আর কি। তো যাওয়ার সময় একটু আর কি মানে খুব কিছু খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম কি খাওয়া যায় আর কি। আর বাচ্চা নিয়ে হাঁটারও ইচ্ছা করছিল না, তাতে একবারই টোটো ধরে নিয়েছিলাম। তো সামনে একটা ফুচকার স্টল দেখতে পেয়েছিলাম, তো ওখান থেকে কিছু ফুচকা নিয়ে চলে আসলাম। আর এই যে বাড়িতে এসে এখন চলে আসলাম ছাদে আর কি, তো কয়েকটা গাছ লাগানোর ছিল টব আর কি। তো মা এই যে দেখো এগুলোই আর কি মাটি দিচ্ছিল গাছগুলোতে, অনেক গ্রামের বাড়ির থেকে আনা হয়েছিল মাটিগুলো, তো ওগুলোই আর কি লাগাবো আর কি। আর একটু সার নিয়ে আসা হয়েছিল, তো ওগুলোরই আর কি তত্ত্বাবধান করছিলাম দুই শাশুড়ি আর বৌমা মিলে, কয়েকটা গাছ লাগাতে হবে আর কি। তো আজকে শুধু মানে মাটিগুলো ঠিকঠাক করে রাখছি, আর কাল পরশুর মধ্যে গাছগুলো লাগাবো, সেই জন্য সব মাটিগুলো ঠিকঠাক করে নিলাম। আর এদিকে হচ্ছে একটু নারকেল নাড়ু বানাবো, তো একটা ছোট্ট নারকেল ছিল অল্প মতনই, তো গোপালের জন্য, তো সেটাই আর কি মেখে নিল মা, মেখে নিয়ে বসিয়ে দিয়েছে ইন্ডাকশন ওভেনে, আর ছোটো ছোটো করে নাড়ু বানিয়ে নেবে। আর এই যে দেখো এদিকে পুরটাও আমার কমপ্লিট হয়ে গেছে তৈরি করা। আর আজকের মতো ভিডিওটি না এখানেই শেষ করছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো। আর হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর এদিকে দেখো নাড়ুগুলোও হয়ে গেছে ছোট্ট ছোট্ট করে।